তাদের দাবি হলো যে এই টোটাল বিশ্ব, এই টোটাল পৃথিবীর জন্য আপনা আপনি এমনি এমনি হয়েছে। মানে তাদের দাবির সঙ্গে সেটা আমরা একমত হয়ে যাই। মানে তাদের দাবিটা এমনভাবে মানতে হবে আমাদেরকে, চিত্রকর ছাড়া একটা চিত্র যেমন তৈরি হয়, রাঁধুনি ছাড়া যেমন রান্না তৈরি হয়, যেমন একটা রাজমিস্ত্রি ছাড়া রাজপ্রসাদ তৈরি হয়ে যায়, তাদের থিওরিটা এমন। একটা অন্ধকার ঘরে আপনি একা একা আছেন, হঠাৎ এই ঘরের অন্ধকার ঘরের মধ্যে আপনি ঘুমিয়ে পড়লেন এবং ঘুম থেকে উঠে দেখলেন যে আপনার এই ঘরের মধ্যে একটা ডাইনিং টেবিল চলে আসলো, আপনি যেখানে শুয়ে আছেন সেই জায়গাটা সোফায় পরিণত হয়ে গেল এবং সোফার উপরে আপনি শুয়ে আছেন, আপনার পাশে এক কাপ কফি রাখা আছে, পাশাপাশি দেখা যাচ্ছে যে আপনার কিছুদের দূরে একটা টেবিলের ওপরে একটা ল্যাপটপ রাখা আছে। এই যে টোটাল একটা আপনি একটা মনে করেন যে একটা চিত্র তৈরি হয়ে গেল আপনার সামনে। এটা যেমন আপনা আপনি হওয়া সম্ভব না, তেমন এই টোটাল বিশ্ব ব্রহ্মাণ্ড, টোটাল ইউনিভার্সকে এমনি আপনা আপনি হওয়া সম্ভব না। কারণ এই টোটাল আপনার মানে বাড়ির যে আইডিয়া বা বাড়ির যে সমস্ত জিনিসগুলো আমি আপনাদের সামনে উপস্থাপন করলাম, এর থেকেও এই মহাবিশ্ব, এই টোটাল ইউনিভার্সকে অনেক হাজার হাজার গুণ বেশি জটিল এবং বেশি কঠিন একটা একটা জিনিস আপনাদের এই মহাবিশ্বে লুকায়িত আছে। আমরা যে সূর্যকে দেখি, এই সূর্য এমন একটা স্থানে আছে, সূর্য যদি আমাদের কাছে চলে আসে, আমাদের পৃথিবীটা উষ্ণ মরুভূমিতে পরিণত হয়ে যাবে। সূর্য যদি যেই স্থানে আছে সেখান থেকে যদি আরেকটু উপরে চলে যায়, মহাবিশ্বটা, আমাদের পৃথিবীটা একদম অঞ্চলে পরিণত হয়ে যাবে। চন্দ্রের যে অবস্থান, সেই চন্দ্রের অবস্থান থেকেও আমরা ঠিক একই ধরনের ধারণা পাই। একদম পুরো এক্স্যাক্ট যে জিনিসগুলো যেখানে থাকা দরকার সেই জিনিসগুলো সেখানে আছে এবং খুবই ক্রিটিক্যাল একটা জিনিস নিয়ে এই মহাবিশ্ব তৈরি হয়েছে। এই মহাবিশ্বকে কেউ যদি আল্লাহ তথা ঈশ্বরের অস্তিত্বকে অস্বীকার করে দেয়, বলে যে এমনি এমনি তৈরি হয়ে গেছে, তাই সেই ব্যক্তির মতো বোকা আর কেউ নেই। আমরা দেখিয়েছিলাম কলাম কসমোলজিক্যাল আর্গুমেন্ট, যেখানে স্পষ্ট বর্তমান সময়ে একটা গুরুত্বপূর্ণ আর্গুমেন্ট, সেখানে বলছে যে মহাবিশ্ব যেহেতু একটি সৃষ্টি আছে এবং মহাবিশ্বের একটি কারণ থাকা দরকার, সেই কারণটা হলো ঈশ্বর। আমরা দেখিয়েছিলাম যে তথ্য বা থিওরি যে আর্গুমেন্ট থেকে, সেইখান থেকেও আমরা দেখিয়েছিলাম যে সবকিছুর যা অস্তিত্ব আছে তার একটি কারণ আছে, আর সেই অস্তিত্বের সেই কারণটা হলো ঈশ্বর। তাহলে স্পষ্ট বর্তমান সময়ে যে সমস্ত ব্যক্তিরা নাস্তিক বা সুশীল বলে দাবি করতে চায়, তারা বলতে চায় যে ধর্ম এসেছে নাকি মধ্যযুগের একটা রূপকথার গল্প কাহিনী। আসলে ধর্ম কি রূপকথার গল্প কাহিনী, না নাস্তিকবাদ একদম সেই মধ্য তথা প্রাচীন যুগের জাহিলিয়াত?